نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে আজ এত সুন্দর পাক পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন তার দরবারে সকলের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই সেই বিশ্বনবীর দরবারে জানাকে সৃষ্টি না করলে আমি আপনি পশু পাখি গাছপালা এমনকি 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। তার দরবারে সকলের শুকরিয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতি মন্ডলী আসতে বেলায় 1500 বছর পূর্বে এই ধরার বুকে অত্যাচার অবিচার সেই ইসলামীতে গোটা পৃথিবী যখন ঘোর অন্ধকারের মধ্যে ছিল তখন মানুষ শান্তির জন্য যাতে করতে নাই চেয়ে যাওয়ার জন্য তখন ঘোরাঘুরে দিতে সুগমন করবে ঠিক সেই সময় আরব দেশের মক্কানগরে মহানগরের পরিবারে সিদ্দিকের সময় 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সমাগত হলেন। তিনি এমন একটা যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চেয়ে অভিনস্ত, অজগরের চেয়ে অভিশপ্ত, এমনকি কুকুরের চেয়ে লোভী। তারা মানুষকে মানুষ বলে মনে করত না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা। কুকুরের ন্যায় কুকুরের 9 নম্বরে কলিজার টুকরো সন্তানকে জীবন্ত দাফন করত ঘোর অন্ধকার মরণ। সে কি অমানসিক অত্যাচার অভিযান। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে শান্তি ফিরিয়ে আনতে নিবৃত্ত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি ফিরিয়ে আনলেন।